পড়াশোনা নয় শুনে পড়া চ্যানেলে আজকের সবাইকে স্বাগত। আজকে সাজেশন পর্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাজেশন দেব। সেটা হচ্ছে যারা থার্ড সেমিস্টার, যাদের জিই এবং CC3 পেপার ইতিহাস, তাদের আজকে সাজেশন দেব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়াশোনা করছো তারা এই সাজেশনটা খুব ভালো করে পড়বে, কারণ এই সাজেশন থেকে আশা করা যায় যে প্রতি বছরের মতো এবছরেও 100% কমন তোমরা সাজেশন পাবে। আমি প্রত্যেকটা বড় প্রশ্নের জন্য 2 থেকে 3টে করে বড় প্রশ্ন দেবো এবং সেগুলি তোমরা ভালো করে পড়বে। যদি তোমাদের এই প্রশ্নগুলো পেতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও এবং সেই সমস্ত উত্তরের PDF ফাইল আমি তোমাদের পাঠিয়ে দেবো। তো চলে এসো ছাত্রছাত্রীরা, আজকে দেখে নেওয়া যাক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে CC3 অর্থাৎ থার্ড সেমিস্টারের যাদের জিই CC3 হিস্ট্রি তাদের সাজেশনটা। বিভাগ কয়ে তোমাদের মোট 3টি প্রশ্ন উত্তর লিখতে হবে 10 নম্বরের। এর জন্য আমি তোমাদের 8টি সাজেশন দেব। প্রথম প্রশ্ন, মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। 2, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতির বর্ণনা দাও। 3, আকবরের ধর্মনীতি অথবা রাজপুত নীতির বিশ্লেষণ করো। 4, মধ্যযুগের ভারতের ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। 5, শেরশাহের শাসন ব্যবস্থা বর্ণনা করো। 6, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের নীতি কতটা দায়ী ছিল। 7, মোহাম্মদ বিন তুগলকের যে কোনো 2টি বা 3টি নীতির মূল্যায়ন করো। এবং শেষ প্রশ্ন, ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই 8টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 3টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এই 8টি প্রশ্ন খুব ভালোভাবে তোমরা মুখস্থ করো। এবার আসে যাক বিভাগ খ। এখানে তোমাদের 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর জন্য আমি তোমাদের 10-11টা প্রশ্ন দিচ্ছি, খুব ভালো করে এগুলো মুখস্থ করবে। প্রথম প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝায়। নেক্সট, আবুল ফজলের উপর একটি টিকা রচনা করো। 3, সুলতান সম্পর্কে বলবনের কী ধারণা ছিল। 4, প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। 5, ইলতুৎমিশকে কি দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠা বলা যেতে পারে। 6, জায়গিরদারি সংকট বলতে কী বোঝো। 7, বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। তারপরে ইকতা প্রথার মূল বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। নেক্সট, মুঘল সাম্রাজ্য নীতিতে নূরজাহান জুন্টার প্রভাব আলোচনা করো। নেক্সট, খালিশা ও জায়গির বলতে কী বোঝায়। এবং শেষ প্রশ্ন, দিন-ই-ইলাহি কি নতুন ধর্ম ছিল। এই 11টি প্রশ্ন খুব ভালো করে পড়ো, তাহলে তোমরা অবশ্যই 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে। বিভাগ গয়ে 15টি অতি সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। এর জন্য আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি, এগুলো খুব ভালো করে তোমরা পড়বে। 1, খলজি বিপ্লব কাকে বলে। 2, অস্ত্র প্রধান বলতে কী বোঝো। দোহা কাকে বলে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। ইবন বতুতা কে ছিলেন, তিনি কবে ভারতে আসেন। জাট বিদ্রোহ কখন হয়েছিল, এর নেতা কে ছিলেন। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন। অস্ত্র প্রধান বলতে কী বোঝায়। মুঘল আমলের কয়েকজন ঐতিহাসিকের নাম করো। মনসবদারি প্রথা কী। টোডরমল কে ছিলেন। নারায়ণগড় প্রথা কাকে বলা হয়। ভক্তিবাদের প্রভাব কী ছিল। সিংহাসনে বসার পর আলাউদ্দিন কী উপাধি নিয়েছিলেন। ফিরোজ তুগলকের পর সর্বশেষ শাসক কে ছিলেন। মুঘল যুগে কী কী মঙ্গল কাব্য রচিত হয়েছিল। আবুল ফজল রচিত গ্রন্থগুলির নাম কী ছিল। তারাবাই কে ছিলেন। রুপি ও দাম কাকে বলে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কখন এবং কাদের মধ্যে হয়েছিল। সুফি আন্দোলনের 2জন নেতার নাম লেখো। নব মুসলমান কাদের বলা হয়। মনসবদারি প্রথা
এবং জায়গিরদারি প্রথা কি? আবুল ফজল কে ছিলেন? মুঘল যুগের কয়েকটি প্রধান বাণিজ্য পথের নাম লেখো। সুলহে কুল কথার অর্থ কী? জায়গির প্রথা কি? মীর জুমলা কে ছিলেন? মালাধর বসু কে ছিলেন? সত্যপীরের পূজা কে প্রবর্তন করেন? খলজি বিপ্লবের গুরুত্ব কী ছিল? মুঘল যুগে কয়েকটি বন্দরের নাম লেখো। খুদকস্ত ও পাহিকাস্ত কারা ছিলেন? খলজি বিপ্লব কাকে বলে? আমির খসরু কে ছিলেন? সুলতানি আমলে দুই বিদেশি পর্যটকের নাম লেখো। ইবন বতুতা কে ছিলেন? তিনি কবে ভারতে এসেছিলেন? এই প্রশ্নগুলি ছাড়াও তোমরা কিন্তু ভালো করে বইটা পড়বে, কারণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের আরও বেশি করে স্টাডি করতে হবে। তবে মনে রেখো, এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী আরও অনেকগুলো ভিডিওতে আমরা সমস্ত সাজেশানগুলো দেব, সমস্ত বইয়ের। তোমাদের আর কোন কোন সাজেশান লাগবে, কোন কোন বিষয়ে সাজেশান তোমাদের কাছে খুব প্রয়োজন, সেই বিষয়গুলো তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সেই প্রশ্নের, সেই বইয়ের সাজেশানগুলো আমরা দিয়ে দেব। এবং তোমাদের আর একবার মনে করিয়ে দিই, যে সমস্ত বিষয়ে তোমাদের মনে হচ্ছে যে এই উত্তরটা আমাদের কাছে নেই, তো বলবে, আমি তোমাদের PDF ফাইল করে সেই উত্তরটা পাঠিয়ে দেব। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ও সমস্ত বন্ধুদেরকে সাহায্য করার জন্য তাদেরকে এই লিঙ্কটা পাঠিয়ে দিও। তোমাদের পরীক্ষা ভালো হোক, খুব ভালো থাকো।